শুনেছি দিদার থেকে। হ্যাঁ গাইস, শুভ বিকেল। দেখো প্রসাদ দর্শন, প্রত্যেকটা প্রসাদ দিয়েছে, প্রত্যেকে বহু প্রসাদ খেতে বসেছে। দেখা যাচ্ছে কিন্তু দেখো ওখান দিয়ে পুজো করছে। লাইট থাকলে দেখা যেত, লাইটটা দেয়নি কিন্তু। ঠিক গেল না, খাই দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। পড়ে যাবে, এমন করে ধরছে প্রসাদটা পড়ে যাবে। অনেক টেকনিশিয়ান আছে। দিদি এই আমার দেখুন সেই এই বৃষ্টির সময় কবে আসলাম যেন, এই অবধি জল, এই অবধি এইখানে জল জমেছিল। ওই যে আমি আর রাহুল খালি এইখানে বলে না, পুরো গোটা মশলা বসলাম দেখি পুরো গোটা ওই বাজার আমাদেরই, আমরা এখানে থাকতে আমার মনে আছে এত দেখো কত দূর গেছে লাইন। সেই প্যান্ট জামা খুলে লাস্টে কলা গাছ দিয়ে ঘোড়া বানাই, নৌকো বানাই, ওরকমই অবস্থা হয়েছিল, ওরকমই অবস্থা হয়েছিল এইখানে। বাবা এই এই ছেলেটা প্রচুর কাজ স্নান করছি, প্রথম দিয়ে জলে আমি তো কোনো বাড়িতেই কাজ করি না, আমার দিদা বাড়ি বলে যাই বাড়ি, যেহেতু ছোট অন্নভোগ দর্শন করুন প্রত্যেকে। মহাপ্রভুর অন্ন মাখা দিচ্ছে প্রত্যেককে, অন্নভোগ দর্শন করুন। আর অন্ন যেটা আমি তুলেছি মহাপ্রভুর প্রসাদ, ওটাও আমি দেবো। সিদ্ধ করে ফেলতো বলছিল তো তাই, বলছিল তো তাই এই সময় যাবে রান্নার লোক ঝটপট। হ্যাঁ ওটা পুঁই শাক না, ওটা পালং শাক, পালং খিচুড়ি করা হয়েছে, ছিটি মেরে করা হয়েছে। জল ফেলে দিয়ে রান্না। বক্সের জন্য দিয়ে আসছি। আমাদের এখানে একটা কুলো পাইছে বিয়েতে, বিয়েতে আমি এটা নেবো তোমার ইস্যু করা, ছোট্টর মধ্যে বরণ করার জন্য। এটা পেয়েছে এটা আমার জামাই বাবু, ওই যে ওটা, ওই যে প্রসাদ দিচ্ছে আজকাল গেঞ্জি গায়ে দেওয়া, ওই যে এই যে ওই যে চুল, ওই যে ওটা জামাই বাবু। আর সে এখন কথা বলছে না, মাল যখন ফ্রি হয়ে যাবে দেখো এখন মাল কেমন নেবো। মালটা হেবি, খুব হাসি খুশি আমার জামাই বাবুটা, সবাইকে পুরো মাতিয়ে রেখে দেয় ভাবতে।